নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও আরেকবার আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের কাছে জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মিড ডে মিল প্রকল্পের জন্য কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে, যেখানে শুরুতেই বেতন রয়েছে 16,000 টাকা থেকে। তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য। এখানে ছেলে এবং মেয়ে, অর্থাৎ মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এলিজেবল আবেদন করবার জন্য। আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ। আজ থেকেই কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়াটি চলবে সেপ্টেম্বর মাসের 20 তারিখ, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলবে। এর মধ্যেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। পিএম পোষণের আন্ডারেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা কিভাবে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী চাওয়া হয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, এই সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। বাই দ্য ওয়ে, প্রতিদিনের মতো আমি তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, আর যারা যারা এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য ইন্টারেস্টেড আছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে। যখনই আমি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আনবো, সেই ভিডিওর নোটিফিকেশান যাতে সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা যদি আমার কাছ থেকে কোনো হেল্পফুল ভিডিও পেয়ে থাকো, আশা রাখছি এতদিন জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও এনেছে, যেটা দেখে তোমরা অনেক জায়গায় অ্যাপ্লাইও করেছো। তারা যেমন নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করছিলে, সেরকমভাবেই নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। আর একটু ভিডিওগুলো প্লিজ সবার মাঝে শেয়ার করে দিও, যাতে এই চাকরির বিজ্ঞপ্তিগুলি সবার কাছে পৌঁছে যায়। এইভাবেই তোমরা তোমাদের হেল্পফুল পরিবার জব টিউটোরিয়াল একাডেমিকে অনেক বড় করতে সাহায্য করো। আগামী দিনে ইচ্ছা আছে তোমাদের জন্য অনেক জব টিউটোরিয়াল ভিডিও আনবার জন্য, এবং সেখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ক্লাস করানোর। চলো তাহলে আজকে ভিডিওর আসল পার্টে এবার আসা যাক। তোমরা দেখতে পাচ্ছ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বহুদিন পর এই মিড ডে মিল প্রকল্পের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অনস্ক্রিন এই নোটিশটা সবাই দেখতে পাচ্ছ। এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে 2024 সালের আগস্ট মাসে। এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এলিজেবেল। রাজ্য সরকারের পিএমের তরফ থেকেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে, কোনো প্রকার কিন্তু অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না। 2024 সালে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। সকাল 10:30 থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। আর আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ, অর্থাৎ 2024 সালে সেপ্টেম্বর মাসের 20 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এবার তোমাদের বলে রাখি এখানে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি ডাটা এন্ট্রিতে ইন্টারেস্টেড থাকো, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা রাখছি তোমরা যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবে। তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজনই হবে না। প্রিয় ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের শুরুতেই প্রতি মাসে 16,000 টাকা থেকে বেতন দেওয়া হবে।
আর তোমাদের বয়স থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। তোমাদের বয়স কিন্তু 21 বছরের যাতে নিচে না হয়, আবার 40 বছরের ওপরেও যাতে না হয়, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। SC ST ক্যান্ডিডেটরা পাবে 5 বছর পর্যন্ত বয়সের অতিরিক্ত ছাড়, অর্থাৎ তোমরা 21 থেকে 45 বছর পর্যন্ত এই চাকরির জন্য আবেদন করতে পারবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা পাবে 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়, অর্থাৎ OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স যদি 21 থেকে 43 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই জবটার জন্য আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু একটা পদের জন্যই যে ভ্যাকেন্সি বেরিয়েছে তা নয়, এখানে কিন্তু একাধিক পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু খুব ভালো মানের একটা পোস্ট রয়েছে। তোমরা শুরুতেই কিন্তু 16,000 টাকার ওপর বেতন পেয়ে যাবে। এই চাকরিটির জন্য তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন করতে পারবে না তোমরা। এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যদি তোমরা চাও তাহলে নিচের কমেন্ট বক্সে তোমরা একটা কমেন্ট করে জানাও যে তোমাদের লিঙ্কের প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবে। এছাড়াও তোমরা এই যে সংস্থা আছে না, এই সংস্থার ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তোমাদের কিন্তু যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ তোমরা যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য যোগ্য ক্যান্ডিডেট হবে। এছাড়াও তোমাদের যে কম্পিউটার নলেজ, কম্পিউটারের যে ওয়ার্কিং নলেজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে জানতে হবে। যেমন MS অফিস, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে নলেজে থাকতে হবে। MS অফিসের আন্ডারে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এছাড়াও তোমাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। পার মিনিট তোমাদের কিন্তু 30টা শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এগুলোর ওপর তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য অবশ্যই যোগ্য হবে। রাজ্য সরকারের PM পোষণের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তোমরা অনস্ক্রিন যে অফিসিয়াল লিঙ্কটি দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে একটা ওয়েবসাইট অন হয়ে যাবে। সেই ওয়েবসাইটটা অন হয়ে যাওয়ার পর তোমরা ফর্মটা একের পর এক নির্ভুলভাবে ফিল আপ করবে। সেখানে তোমাদের নাম, বাবার নাম, ঠিকানা, অ্যাড্রেস, মেল ID, ফোন নম্বর সমস্ত তথ্যটাই নির্ভুলভাবে ফিল আপ করবে। এরপর তোমরা ফটো আপলোড করবে, সিগনেচার যা চেয়েছে সেই KB অনুযায়ী সিগনেচার আপলোড করবে। এরপর তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে যেমন রেজাল্ট প্লাস পাস সার্টিফিকেট সেগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড এবং তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, এগুলো কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু তোমাদের স্ক্যান করে এখানে ঠিকভাবে আপলোড করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের পরীক্ষার পদ্ধতি কি আছে। তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। তোমাদের 40 নম্বরের একটা রিটেন এক্সাম নেওয়া হবে। সেখানে তোমাদের GK থেকে প্রশ্ন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, জেনারেল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, অ্যারিথমেটিক থেকে প্রশ্ন আসবে, ইংলিশ থেকে প্রশ্ন আসবে। তোমাদের এই সব প্রশ্ন মিলিয়ে মোট 40 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় তোমরা যদি পাশ করো এরপর তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে যদি তোমরা এলিজেবল হও তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেখান থেকে তোমাদের নিয়োগ করে দেওয়া হবে। এবার তোমরা জেনে নাও কোন কোন গ্রাম থেকে এই নিয়োগটি করা হচ্ছে অথবা কোন কোন ব্লক থেকে এই নিয়োগটা করা হচ্ছে, কোন শহরে এই নিয়োগটা করা হচ্ছে, এই নিয়ে তোমাদের সাথে এবার আমি একটু ডিটেলসে আলোচনা করব। এবার আমি তোমাদের জানিয়ে রাখি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম এর তরফ থেকেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে।
ক্যান্ডিডেটদের যে সমস্ত গ্রামের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা হচ্ছে সিউড়ি 1, এমডি বাজার, মৌরেশ্বর 1, নলহাটি 2 এবং নারুদেব ব্লক এর তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগটা করা হবে। এই সমস্ত 5টি ব্লকে কর্মী নিয়োগ করা হবে। প্রত্যেকটা ব্লক থেকে একজন করে কর্মী নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু করা হবে। তোমরা তো এখানে অনলাইন আবেদন করবে, তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখছি। এই চাকরিতে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং যে ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা কিন্তু তোমাদের হতে হবে। এছাড়াও তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়, তোমরা যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের শুরুতেই যে বেতনটা দেওয়া হবে সেটা কিন্তু 16,000 টাকার ওপরে তোমাদের বেতন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তোমরা যারা যারা যোগ্য প্রার্থী আছো তারা কিন্তু অবশ্যই এই পদটার জন্য আবেদন করে দেবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বাড়ালাম না। আশা রাখছি এই সময়ের মধ্যে আমি তোমাদের সমস্ত ব্যাপারটা পুরো ডিটেলসে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। আর তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা কিন্তু এই জবটার জন্য আবেদন করে দিও। এই চাকরিহীনতার বাজারে কে বলতে পারে এই চাকরিটা তোমরা পেলেও পেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও। অল দ্য বেস্ট। ধন্যবাদ সবাইকে।